নমস্কার বন্ধুরা। তো আজকে তোমাদের আমি একটা কথা জানাতে চাচ্ছি। তোমরা অলরেডি হয়তো জেনে গেছো যে এএফসি এশিয়ান কাপ যেটা 2027 হতে চলেছে, তার যে থার্ড লিগের ম্যাচ আছে, থার্ড রাউন্ডের যে ম্যাচ আছে, সেটা নেক্সট ইয়ারে শুরু হচ্ছে 25শে মার্চ। 2025-এর 25শে মার্চ থেকে শুরু হবে এবং চলবে সেটা 2026-এর 31শে মার্চ পর্যন্ত, এবং ফাইনালি 2027 সালে এই এএফসি কাপের ম্যাচগুলো হবে। তো এবার কথা হচ্ছে, ইন্ডিয়া যে গ্রুপে পড়েছে সেটা হচ্ছে গ্রুপ সি। ইন্ডিয়া পড়েছে হচ্ছে হংকং, সিঙ্গাপুর এবং ফাইনালি বাংলাদেশের সাথে। আমি বলবো এই গ্রুপটা খুবই ইজি গ্রুপ। ইন্ডিয়া কিন্তু একটু যদি এফোর্ট দেয় তাহলে কিন্তু ইজিলি কোয়ালিফাই করে যাবে। আচ্ছা, এখানে আমার যে টিমটি মনে হয় ইন্ডিয়ার সব থেকে টাফ প্রতিপক্ষ সেটা হতে চলেছে হংকং, কারণ এবছর কিন্তু ইন্ডিয়ার সাথে সাথে হংকং কোয়ালিফাই করেছিল এফসি এশিয়া কাপ এবং সেখানে খুবই ভালো পারফরমেন্স করেছিল। ইরানের কাছে ম্যাচটি হেরে গেছিল 0-1 গোলে, এবং তারপরের ম্যাচটিতে উজবেকিস্তানের কাছে 0-2 গোলে হেরে গেছিল। কিন্তু থ্রুআউট দ্য যে টুর্নামেন্ট সেখানে কিন্তু এরা খুবই ভালো খেলেছে। এরা কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে সে সম্বন্ধে কোনো দ্বিমত নেই, কারণ এদের যে ফুটবলার রয়েছে ম্যাক্সিমাম ফুটবলার কিন্তু ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড এসব জায়গাতে জন্মানো, মানে ইউরোপ এবং সাউথ আমেরিকার প্রচুর ফুটবলার কিন্তু এদের যে ন্যাশনাল টিমে আছে সেটা খেলতে চলেছে, এবং এটা কিন্তু অনেক দিন ধরেই হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। আমার তো পার্সোনালি মনে হয় এরা খুব ভালো খেলবে এবং এরাই হচ্ছে মেন প্রতিপক্ষ ইন্ডিয়ার। আর সিঙ্গাপুর আর বাংলাদেশের কথা যদি বলা হয়, এরা কিন্তু উইক টিম। সিঙ্গাপুরের যদি স্পেসিফিক কথা বলি, সিঙ্গাপুরের কথা যদি বলি এবং বাংলাদেশেরও কথা যদি বলি, এরা কিন্তু লাস্ট 1 বছরের মধ্যে 2টো ম্যাচে গোহারা হেরেছে। যেরকম বাংলাদেশ এই 5-6 মাস আগেই অস্ট্রেলিয়ার কাছে 0-7 গোল হেরে গেছিল, যেখানে জেমি ম্যাকলারেন আছে। তোমরা নিশ্চয়ই জানো যে মোহনবাগানে সে খেলছে, তো সে 4 গোল করেছিল সেই ম্যাচটাতে। 2023 সালে খুব সম্ভবত ডিসেম্বরে ম্যাচটা হয়েছিল ব্রিসবেনে, 7 গোল খেয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। আর যদি আমরা সিঙ্গাপুরের কথা বলি, এটা তো গেল বাংলাদেশের কথা, বাই দ্য ওয়ে সিঙ্গাপুরের কথা যদি বলি, এরাও কিন্তু সাউথ কোরিয়ার কাছে 3-4 মাস আগে 7 গোল খেয়েছিল। তো এই দুটো টিম খুবই উইক টিম। এখান থেকে এক্সপেকটেশন, মানে এই দুটো ম্যাচ থেকে কিন্তু আমার এক্সপেকটেশন রয়েছে যে জিতে যাবে, মানে ইন্ডিয়া আরামসে জিতবে। হংকংটা একটু টাফ হবে, কিন্তু ইন্ডিয়ার যে সব থেকে মেন প্রবলেম সেটা তোমরা অবশ্যই জানো যে এখানে কোনো ভালো স্ট্রাইকার নেই। আজকে এ গোল করছে, কোনোদিন রাহুল ভেকে গোল করে দিচ্ছে, কোনোদিন গুরপ্রীত সিং সন্দেশ জিঙ্গার গোল করছে, তো কোনোদিন সুভাশিস গোল করে দিচ্ছে। এরকম করে একটা টিম চলতে পারে না, ভালো কোনো স্ট্রাইকার নেই। তো যেরকম যেই কথাটা আমি তোমাদের বলছিলাম যে স্ট্রাইকারের কিন্তু খুব অভাব, এটা কিন্তু ইন্ডিয়া একবার চিন্তা করতে হবে যে কী করে এটা এর থেকে উঠে আসা যায়, রিকভার করা যায়। কারণ যদি স্ট্রাইকার যদি গোল না করতে পারে, ডিফেন্স কিন্তু খুব ভালো হলেও কিন্তু সুবিধা করতে পারবে না। মানে মিরাকেল একটা দুটো ম্যাচেই ঘটে, কিন্তু স্ট্রাইক যদি খুব মানে সুনীল ছেত্রী কিংবা বাইচুং ভুটিয়ার মতো না প্লেয়ার খুঁজে পাওয়া যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার ফুটবল টিমের প্রবলেম আছে। এই বলে আজকে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকটা রিকোয়েস্ট রইল কি, তোমরা আমার ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব চ্যানেলটা করো না, মানে 99% কেউ সাবস্ক্রাইব করো না। সেটা আমি মানে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।